এই মুহূর্তে বড় খবর, যুবসাথী প্রকল্পের পোর্টাল বদলে এবার চালু হল যুবশক্তি পোর্টাল। আর এই পরিবর্তনের পর থেকেই শুরু হয়েছে জোর চর্চা। কারা পাবেন ৩,০০০ টাকা, কবে শুরু হবে আবেদন, আর পুরনো আবেদনকারীদের তথ্য নিয়ে এবার কি করতে চলেছে সরকার। চলুন পুরো বিষয়টা বিস্তারিত জেনে নেওয়া যাক। এখন যদি আপনারা গুগলে গিয়ে পুরনো যুবসাথী পোর্টাল সার্চ করেন, তাহলে দেখবেন আগের ওয়েবসাইটের নাম ও ইন্টারফেস পুরো বদলে গেছে। আগে যেখানে যুবসাথী লেখা ছিল, এখন সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে বাংলার যুবশক্তি। শুধু নাম নয়, ওয়েবসাইটের রঙও বদলে দেওয়া হয়েছে। আগের নীল সাদা ডিজাইনের জায়গায় এখন গেরুয়া রঙের থিম দেখা যাচ্ছে। আর ওয়েবসাইটে এখনও রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্টেটাস, পাবলিক নোটিস এবং ডিপার্টমেন্টাল রিপোর্টের অপশন। তবে এই মুহূর্তে নতুন আবেদন এখনও শুরু হয়নি। পুরনো যুবসাথী প্রকল্পের তথ্যই এখনও সেখানে দেখা যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় আপডেট এসেছে ভেরিফিকেশন নিয়ে। সূত্র অনুযায়ী যারা আগে যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন, তাদের সমস্ত নথি এবার নতুন করে যাচাই করা হতে পারে। আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, সব তথ্য খতিয়ে দেখা হবে বলেই খবর। আর যাদের নথিতে সমস্যা পাওয়া যাবে অথবা যারা ভুল তথ্য দিয়ে আবেদন করেছিলেন, তাদের বাদ দেওয়া হতে পারে। এমনকি যাদের নাম এসআইআরের পর ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ গেছে, তাদের ক্ষেত্রেও কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আভ্যন্তরীণ সূত্রের খবর। অর্থাৎ সম্পূর্ণ যাচাই বাছাইয়ের পরই যোগ্য প্রার্থীদের ৩,০০০ টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কবে টাকা দেওয়া হবে বা কবে নতুন আবেদন শুরু হবে, সেই বিষয়ে কোনো অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়নি। সব মিলিয়ে যুবশক্তি প্রকল্পের পোর্টাল চালু হলেও টাকার বিষয়টি এখনও চূড়ান্ত নয়। আর সেই জন্যই চোখ এখন সরকারি নোটিশের দিকে। পরবর্তী আপডেট এলেই স্পষ্ট হয়ে যাবে কারা পাবেন, কবে পাবেন আর কিভাবে পাবেন।